যে কারণে দীপাকে বিয়ে করেই বাড়ি ফিরল সূর্য। অসুস্থ হয়ে পড়া দীপা যখন উঠে দাঁড়ায় তখন সূর্য বলে তার এখন কেমন লাগছে। দীপা বলে সে এখন ভালোই আছে। লাবণ্য মনে মনে বলে মেয়েটাকে পরিস্থিতি সামাল দিতে কতই না নাটক করে যেতে হচ্ছে। এই পরিস্থিতি চলতে থাকলে দীপা পড়াশোনাটা কিভাবে চালিয়ে যাবে। সোনারূপাকে দেখার পর সূর্য বলে ওদের মায়ের সাথে সে ফোনে কথা বলতে চায়, কোথায় গেছে তা জানতে। লাবণ্য যখন বলে সোনারূপার মা ওদের ফেলে চলে গেছে তখন সূর্য কি করবে ভেবে পায় না। সোনা বলে এখন আমাদের আর কে দেখবে। লাবণ্য বলে দেখি বাইরে কোথাও ব্যবস্থা করা যায় কিনা। একথা শুনে সূর্য বলে ওদের কোথাও নেয়ার দরকার নেই, এই বাড়িতেই থাক। লাবণ্য খুশি হয়ে বলে তুমি যেহেতু বলেছ তাহলে ওরা এখানেই থাকুক। সূর্য যখন দীপাকে তার বাসায় রেখে আসার কথা বলে তখন সূর্যকে ধন্যবাদ জানিয়ে বলে সে চলে যেতে পারবে। এ সময় জয় বলে সেই দীপাকে বাড়ি পৌঁছে দেবে। এরপর সূর্যকে নিয়ে তিস্তা যখন উপরে চলে যায় তখন সোনারূপা বলে মা তুমি চলে গেলে আমাদের কি হবে। লাবণ্য যখন বলে তুমি সবার জন্য এই বাড়িতে থাকার ব্যবস্থা করেছ, এবার তুমি এখানে কিভাবে থাকবে সেটা চিন্তা করো। দীপা বলে সবাই যেন একই বাড়িতে থাকতে পারে, এবার সে এই ব্যবস্থাই করবে। এই বলে সে জয়কে নিয়ে যখন বেরিয়ে যায় তখন দেখে দীপার জন্য গোলাপ ফুল নিয়ে হাজির সপ্তর্ষি স্যার। সুস্থ হওয়ার জন্য দীপাকে ফুলের তোড়া দিয়ে দীপা কোথায় যাচ্ছে জিজ্ঞেস করলে দীপা যখন বলে সে তার ভাড়া বাসায় যাচ্ছে তখন সপ্তর্ষিও তার সাথে যেতে চায়, যদিও জয় তাকে বারবার যেতে বারণ করেছে। জয় ও সপ্তর্ষিকে বাইরে রেখে দীপা তার দাদা বৌদির ঘরে প্রবেশ করে বলে তাদের এখন বাড়িওয়ালার অভিনয় করতে হবে এবং কি কি করতে হবে সে সব বলে দেয়। এরপর জয় ও সপ্তর্ষি যখন ঘরে প্রবেশ করতে চায় তখন দীপার দাদা বলে এই বাড়িতে ছেলেদের এলাও করা হয় না, তাই সপ্তর্ষিকে চলে যেতে বলে, তবে ছোট বলে জয়কে ঢুকতে দেয়। এই ব্যাপারটি সপ্তর্ষির কাছে খুব সন্দেহজনক মনে হয়। এরপর জয় সূর্যকে ফোন দিয়ে বলে দাদাই খুব বড় একটা প্রবলেম হয়ে গেছে। সূর্য বলে কি হয়েছে। জয় বলে দীপান্বিতাকে তাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, ওর সব জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিচ্ছে। মোবাইলে সবকিছু শুনতে পেরে সূর্য বলে বাড়িওয়ালাকে বুঝাতে। জয় বলে এতেও কোনো কাজ হচ্ছে না, ওরা দীপান্বিতাকে বের করে দিয়েছে। এটা শুনে সূর্য বলে জয় তুই থাক, আমি এখনই আসছি। সপ্তর্ষি যখন চায়ের দোকানে বসে দীপার জন্য অপেক্ষা করতে থাকে ঠিক ওই সময় সূর্য এসে ললিতবাবুর বাসা কোনটা জানতে চায়। যেহেতু দীপার দাদাবদির বাড়ির আশেপাশের লোকজন তার স্মৃতি হারানোর ব্যাপারটি জানে না, তাই তাকে বলতে থাকে জামাইবাবু কেমন আছো, অনেকদিন পর দেখলাম তোমায়। এই বলে সে সবাইকে জড়ো করে ফেলে। সবাই যখন সূর্যকে জামাইবাবু বলতে থাকে তখন সূর্য বুঝতে পারে না কেন তারা এসব কথা বলছে। এটা সপ্তর্ষিও বুঝতে পারে না আসলে তারা সূর্যর সাথে এমন করছে কেন। সূর্য বলে আমাকে কার জামাই বলছেন আপনারা। একজন বলে আপনি তো আমাদের বিনা পয়সায় চিকিৎসা করতেন। সূর্য বলে আমি তো ডাক্তারি পড়ছি, ডাক্তার হয়ে চিকিৎসা করলাম কখন। সূর্য বলে আপনাদের কোথাও ভুল হচ্ছে, আমি কারো জামাই নই। একজন মহিলা তখন বলে দীপা আমাদের মেয়ের মতো, তাই আমরা তোমাকে জামাই ডাকি। এটা শুনে যেন আকাশ থেকে পড়ে সপ্তর্ষি। সূর্য বলে কি বলছেন আপনারা, দীপা আমার ক্লাসমেট, এর বেশি কিছু না, আমাদের বিয়ে হয়নি। মহিলারা বলতে থাকে তাহলে তোমরা যে এতদিন একসাথে সংসার করলে। যেহেতু সূর্য ডাক্তার ছিল ব্যাপারটা সপ্তর্ষি জানে, এখন তার কাছে ব্যাপারটা একদম পরিষ্কার যে দীপাই সূর্যর বউ ছিল, তাই ভাঙা মন নিয়ে চলে যায় সপ্তর্ষি। এদিকে দীপা যখন ডাক্তারবাবুর জন্য অস্থির হয়ে যায় ঠিক তখন বৌদি এসে জানায় পাড়ার লোকেরা সূর্যকে নানা রকম প্রশ্ন করছে। এটা শুনে চমকে যায় দীপা। জয় ও দীপা দ্রুত সূর্যর কাছে ছুটে যায়। সূর্য যখন ক্ষিপ্ত হয়ে একজনকে মারতে থাকে তখন জয় ও দীপা এসে তাকে শান্ত করে। দীপা কি করবে, সবাইকে কি বলবে ভেবে পায় না। সূর্য দীপাকে বলে তারা কি স্বামী স্ত্রী, কেন তারা আমাকে জামাইবাবু ডাকছে। দীপা কোনো উত্তর না দিয়ে যখন চুপ থাকে তখন সূর্য বলে সবাই জেনে রাখুন, দীপার সামনেই বলছি, ও আমার ক্লাসমেট ছাড়া আর কিছু নয়, ওকে আমি আমার বাড়ি নিয়ে যেতে এসেছি। সবাই বলে আপনি তো বললেন দীপা আপনার স্ত্রী নয়, তাহলে কেন তাকে বাড়ি নিয়ে যাবেন। সবাই বলে যতক্ষণ দীপাকে আপনি স্ত্রী হিসেবে মেনে না নিচ্ছেন ততক্ষণ আপনি দীপাকে বাড়ি নিয়ে যেতে পারবেন না। এই শর্ত শুনে অবাক হয় সূর্য। সূর্য চিন্তায় পড়ে যায় তাহলে এভাবে মেয়েটিকে অনিশ্চয়তার মধ্যে ফেলে সে কিভাবে চলে যাবে। জয় বলে দাদাই একটা বুদ্ধি আছে, তুই শুধু বলে দে আমি দীপাকে বিয়ে করেই এখান থেকে নিয়ে যাব, তাহলে তোকে আর কেউ বাধা দেবে না। কোনো উপায় না দেখে সূর্য দীপার কথা চিন্তা করে বলে ঠিক আছে,
আমি বিয়ে করেই দীপাকে এখান থেকে নিয়ে যেতে চাই। এরপর তারা দীপার সাথে সূর্যকে বিয়ে দেওয়ার পর দীপাকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে হাজির হয় সূর্য ও জয়। তো বন্ধুরা, তোমরা তো এটাই চাও, এভাবেই যেন আবার এক হয়ে যায় সূর্য ও দীপা। জানিয়ে দাও মন্তব্য করে। ধন্যবাদ।